আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। iTechMamun ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওর বিষয় হলো আমাদের আইফোনের ব্যাটারি সাইকেল কাউন্ট কিভাবে বের করব। ব্যাটারি সাইকেল কাউন্টটা হলো আমাদের আইফোন আমরা কতবার চার্জ করেছি সেটা। তো আমরা এ পর্যন্ত ফোন ব্যবহার থেকে শুরু করে আজ পর্যন্ত কতবার ফুললি আমাদের ফোনটা চার্জ করেছি সেটা দেখা যাবে যে সেটিংস বা সিস্টেম থেকে, সেটাই আজকে দেখাবো। তো চলুন আর দেরি না করে দেখে নিই। আইফোনের ব্যাটারি সাইকেল বা কতবার ফুললি চার্জ হয়েছে সেটা দেখার জন্য আমাদেরকে সেটিংসে যেতে হবে। আমাদের আইফোনের সেটিংসে চলে যাব, সেটিংস থেকে একটু নিচের দিকে চলে যাব এবং প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি আছে এটার ভিতরে চলে যাব। এটার ভিতরে যাওয়ার পরে আমরা নিচের দিকে চলে যাব এবং এখানে আমরা একটি অপশন দেখতে পাচ্ছি অ্যানালাইটিক্স অ্যান্ড ইমপ্রুভমেন্ট। এই অ্যানালাইটিক্স অ্যান্ড ইমপ্রুভমেন্ট এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে আমাদের শেয়ার আইফোন অ্যানালাইটিক্স এটা অন করে নিব। নেওয়ার পরে এখানে অ্যানালাইটিক্সের যে ডাটা আছে এই ডাটার ভিতরে চলে যাব। এই ডাটার ভিতরে যাওয়ার পরে অ্যানালাইটিক্স সেক্টরে এখানে দেখেন যে অ্যানালাইটিক্স 2022-10-1 এরকম থাকবে। আপনার ফোনে আজকে যে আপনি চালু করছেন যার কারণে আজকে না থাকতে পারে, আজকে আপনার ফোনে বিগত কোনো একদিনেরটা থাকবে। যেমন এখানে আমার 6 তারিখেরটা আছে কিন্তু আজকে 7 তারিখ, তো 6 তারিখের আছে, আজকেরটা এখনও এখানে অ্যাড হয় নাই। তো আপনার 2 তারিখ 3 তারিখ এরকম 3-4 দিনের ডিফারেন্স থাকতে পারে। তো এরকম যদি হয় তাহলে আপনি লাস্ট যেটা আছে আপনার অ্যানালাইটিক্সে সেটা আপনি ভিউ করবেন। তো অ্যানালাইটিক্স 2022-10-6 এটা আমার হলো লাস্ট আপডেট। এটাই আমি ক্লিক করব। করার পরে এখানে অনেক লেখা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু প্রচুর লেখা। তো আমরা এটা কপি করব। অনেকেই কিন্তু ভুল করে আমরা এখান থেকে জাস্ট এরকম করে এদিকে দিয়ে কপি করি। তো এরকম করে কপি করতে গেলে আপনার সারাদিন সময় লাগবে। তো আপনাকে সহজ একটি ট্রিক্স দেখিয়ে দেব। এই ট্রিক্সের মাধ্যমে যদি আপনি এটা কপি করেন তাহলে আপনার খুব অল্প সময় লাগবে। তো সেটার জন্য আপনার একবারে নিচের দিকে চলে যেতে হবে। আমরা যে অ্যানালাইটিক্সটা নিব এই অ্যানালাইটিক্সটা ক্লিক করব, ভিউ হবে। এবার আমরা এরকম করে একবারে স্ক্রল করতে করতে নিচে চলে যাব। কপি করার আগেই আমরা এরকম স্ক্রল করে নিচের দিকে যাব। তো এখানে যেহেতু প্রচুর লেখা, তাই এই লেখাগুলো আমাদের কপি করতে কিন্তু অনেক সময় লাগবে। তো আমি প্রথমে যেহেতু শর্টকাটে কপি করব, সো আমাদেরকে একবারে নিচের দিকে চলে যেতে হবে। এইখানে একটা দাগ দেখতে পাচ্ছেন, এই দাগটা নিচে একবার এই পর্যন্ত যখন নেমে আসবে তখন আপনার এই পেজটা টোটাল শেষ হয়ে যাবে। এটা এইভাবে ছাড়া আর কোনোভাবে কপি করা পসিবল না। তো আমরা একবারে নিচের দিকে চলে যাব। আপনার হয়তো একটু সময় লাগবে যেহেতু আমরা এমন একটি প্রসেস দেখতেছি যেটা আমাদের ফোন ব্যবহার থেকে শুরু করে আজ পর্যন্ত কতবার চার্জ করেছি সেটা শো করবে। সো আমাদের প্রিভিয়াস যত ডাটা আছে সব ডাটা কিন্তু এর ভিতরে রয়ে গেছে। তো আমার এখানে অনেক, যেহেতু আমি প্রায় 2 বছর প্লাস ফোনটা ইউজ করতেছি, এখানে প্রচুর ডাটা জমে আছে। স্ক্রল করে একবারে নিচের দিকে চলে যাব, প্রায় আমাদের শেষের দিকে চলে এসেছে। এরকমই স্ক্রল করতে থাকতে থাকতে এক পর্যায়ে দেখবেন যে আপনার এই ডাটাগুলোর একবারে শেষ পর্যায়ে চলে আসছে। এখন এই দেখেন যে দাগটার কথা বলছিলাম, এই দাগটা এইখানে ছিল, ওই দাগটা এখন একবারে নিচে চলে এসেছে। তো আমাদের ফিঙ্গার দিয়ে আমরা এখানে টাচ করব। টাচ করে কপি করার জন্য যেরকমটা করি সেটা করে একবারে শেষের লাইন একবারে সেকেন্ড ব্র্যাকেট কমপ্লিটলি হয়েছে কিনা দেখে নেব এবং উপরেও একটি সেকেন্ড ব্র্যাকেট থাকবে, ওই পর্যন্ত আমরা কমপ্লিটলি হয়েছে কিনা সেটা দেখে নেব। তো এরপরে আমাদের এখানে যে এই দুইটা দাগ আছে, পয়েন্টার আছে, এই পয়েন্টার আমরা ধরব। এই পয়েন্টটা ধরে আমরা এইখানে উপরের দিকে যাব এবং উপরের দিকে যাওয়ার পরে আমরা দেখব, এইখানে ধরে দেখব কোন কোন দিকে গেলে খুব দ্রুত আপনার স্ক্রল হচ্ছে, সেইখানে আমরা জাস্ট ধরব। তো এটা এইভাবে ধইরা আমরা আস্তে আস্তে এটাকে কপি করব। তো এরকম আপনি ধরে রাখবেন, ধরে রাখার পরে দেখবেন যে নিজে নিজে স্ক্রল হচ্ছে। আপনি ধরে রাখছেন আর স্ক্রল হচ্ছে, তো এটা কিন্তু খুব দ্রুত হচ্ছে। আর আপনি যদি উপর থেকে নিচের দিকে নিয়ে আসতেন তাহলে কিন্তু অনেক সময় লাগতো। তো এটা আমাদেরকে একটু খেয়াল করে এইভাবে চেপে ধরে জাস্ট এটা কপি করে নিতে হবে। যখন একবারে শেষ হয়ে যাবে তখন এখানে
চলে আসবে। তারপরেও আপনি আরেকবার দেখে নেবেন, এখানে এরকম করে নিয়ে এইখান থেকে আবার পয়েন্টটাকে ধরে একবারে সেকেন্ড যে ব্র্যাকেটটা আছে কমপ্লিটলি হয়েছে কিনা। তো এইখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু, আর একবারে আমরা যেখানে কপি করা শুরু করছিলাম সেখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ। তো এটা আমরা এখন কপি করব। এটা কপি করার পরে আমরা আমাদের আইফোনের যে নোটস অ্যাপ আছে সেখানে চলে যাব। আইফোনের নোটস অ্যাপে চলে যাব। যাওয়ার পরে এখানে আমরা এই যে নিউ নোট আছে, এই নিউ নোটে বা কম্পোজ নোট আছে এখানে ক্লিক করব। করার পরে এখানে আমরা প্রেস করব এবং এখানে টাচ করার পরে পেস্ট অপশন আসবে। পেস্টে ক্লিক করলে এরকম পপ আপ আসবে। তো এখান থেকে অ্যালাউ পেস্ট এটা করে দিব। তো এখানে আসতে একটু সময় লাগবে, যেহেতু অনেক লেখা, আপনি পেস্ট করার পরে ঘাবড়ে যাবেন না যে কি ব্যাপার এখানে লেখা আসতেছে না কেন। তো এখানে লেখা না আসার কারণ হলো অনেক লেখা ছিল, ওই লেখাটা এখানে পেস্ট হতে একটু সময় লাগবে। তো আপনি ফোনটা ধরে রাখবেন, ধরে রাখার পরে দেখবেন যে আপনার লেখাটা চলে আসছে। তো আমাদের যে লেখাটা আমরা কপি করেছি সেই লেখাটা কিন্তু এখন এখানে চলে এসেছে। তো আমরা যদি লেখাটা এখন এখানে ক্লিক করি তাহলে দেখতে পাবো যে আমরা যে লেখাটা কপি করেছিলাম সেই লেখাটাই এখানে আসছে। তো এখানে টোটাল লেখাটা চলে আসছে। এখন এই লেখা থেকেই আমাদের কিন্তু ব্যাটারি সাইকেল কাউন্টটা বের করতে হবে। যেহেতু এত লেখা আছে, এত লেখা থেকে কিন্তু আমাদের এরকম পড়ে পড়ে বা দেখে দেখে বের করা পসিবল না, তাই তার জন্য আমাদের একটা শর্টকাট ফলো করতে হবে। শর্টকাটটা হলো ফাইন্ড অপশন থেকে। তো ফাইন্ড অপশন আমরা পাবো 3 ডট থেকে। আমাদের এই পেজ যেখানে খুশি সেখানে থাকবে, কোনো সমস্যা না। জাস্ট এটা ওপেন আছে কিনা এটা দেখব। দেখার পরে এখান থেকে 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করার পরে আমরা এখানে ফাইন্ড ইন নোট আছে, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে এখানে আপনাকে টাইপ করার জন্য একটা অপশন দিয়েছে। তো আপনি এখানে যে জিনিসটা টাইপ করবেন এটা আমি আমার ডিসপ্লের উপরে দিয়ে দিয়েছি, জাস্ট এটা দেখে দেখে আপনারা টাইপ করবেন। তো এখানে টাইপ করবেন লাস্ট, LAST, লাস্ট আন্ডারস্কোর এই চিহ্নটা যেটা মাইনাসের মতো কিন্তু নিচের দিকে থাকে সেটা, এটাতে ক্লিক করলেন। এরপরে ভ্যালু, VALU, ভ্যালু, এরপরে আবার আন্ডারস্কোর দিব এখান থেকে। দেন আমরা দিব সাইকেল কাউন্ট, CYCLE, সাইকেল কাউন্ট একসাথে দিব, COUNT। তো আমি এই লেখাটা ডিসপ্লের উপর লিখে দেব, আপনারা এই লেখাটা জাস্ট এখানে লিখবেন, লিখলেই আপনাদের ব্যাটারি সাইকেল কাউন্ট চলে আসবে। তো এই লেখাটা আমরা লেখার কারণে এটা কিন্তু লাস্ট ভ্যালু সাইকেল কাউন্ট যেটা যে অপশনটা আছে সেটা ডিরেক্ট চলে এসেছে এবং আমরা কতবার চার্জ করেছি সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আমি আমার ফোন এ পর্যন্ত 222 বার চার্জ করেছি। আমার ফোনটা প্রায় 2.5 বছর মতো হচ্ছে আমি ব্যবহার করতেছি, আর এর ভিতরে আমি 222 বার ফুললি চার্জ করেছি। তো এইভাবে আপনারা ব্যাটারি সাইকেল কাউন্ট বা কতবার আপনার ফোনটি 100% চার্জ হয়েছে সেটা বের করতে পারবেন। আরেকটি উপায় আছে, সেটি হলো 3U টুলসের মাধ্যমে। 3U টুলস কম্পিউটারে ইনস্টল করে ডাটা কেবল দিয়ে আপনার ফোনটা কানেক্ট করবেন, করলে দেখতে পাবেন যে আপনার ফোনটা কতবার ফুললি চার্জ হয়েছে সেটা দেখাচ্ছে। তো এইভাবে আপনারা আইফোনের ব্যাটারি সাইকেল কাউন্ট যেটা আছে সেটা বের করতে পারবেন, বা ফুললি আপনার আইফোনে কতবার চার্জ করা হয়েছে সেটা বের করতে পারবেন। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।